আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আক্তারস মিনি কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ইনস্ট্যান্ট গ্রিন চিলি পিকেল তৈরি করব। এই আচারটি খেতে খুবই মজার। বৃষ্টির দিনে কিংবা যারা খাবারে কম মশলা ব্যবহার করেন তাদের খাবারে এই আচারটি স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এখন আমি আচারটি তৈরি করব। আচার তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম কাঁচামরিচের বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে টুকরো করে নেব। মরিচগুলো এভাবে টুকরো করে নিয়েছি। আচার তৈরি করার জন্য আমি এখানে 1 চা চামচ আস্ত জিরে, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি। এর পরিবর্তে কালো সরিষাটাও নেওয়া যাবে। এখন আমি এগুলোকে হালকা ভেজে নেব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে জিরা, পাঁচফোড়ন আর সরিষা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে হালকা ভেজে নেব। এখন আমি নামিয়ে নেব আর গুঁড়ো করে নেব। আমি টুকরো করা কাঁচামরিচগুলো এই বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে আচারটা তৈরি করে নেব। যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে 4 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে ভিনেগারটাও দেওয়া যাবে। সবশেষে 4 চা চামচ সরষের তেল দিয়ে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে আচারটি তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে। এভাবে রেখে এই আচারটি 2-3 মাস রেখে খাওয়া যাবে। আর এই আচারটি তৈরি করার 2-3 দিন পরে আচারটি খেলে খেতে খুবই মজা লাগবে। তৈরি হয়ে গেল খুব মজার একটি আচার, গ্রিন চিলি পিকেল। আচারটি ভালো লাগলে বাসায় এটি ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।